টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে দলে থাকতে পারবেন কি নাজমুল হোসেন শান্ত? এই মুহূর্তে শান্তকে রিপ্লেস করার মতো যোগ্য কাউকে দেখছেন না মিনহাজুল আবেদিন। দ্রুত হেড কোচ চূড়ান্ত করা উচিত বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। টি-20তে আর অধিনায়ক থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে দলনেতা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তখন এই ফরম্যাটে নাজমুল শান্তর ভবিষ্যৎ কি? নেপথ্যে নাজমুল শান্তর স্ট্রাইক রেট টপ অর্ডারে খেলেও মাত্র 108-এর একটু উপরে। শেষ 20 ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এই বাঁহাতি ব্যাটারের। বিপিএলও বেশিরভাগ ম্যাচ সাইড বেঞ্চে কাটিয়েছেন। যে কয়টি খেলেছেন পারফরমেন্স নাজুক। তবুও এই মুহূর্তে নাজমুল শান্তর বদলি চোখে পড়ছে না মিনহাজুল আবেদিনের। এই ফরম্যাটে কিন্তু আমাদের আহামরি কোনো পারফরমেন্স না যে আপনি এখনই রিপ্লেস করে দিবেন, এখনই কাউকে নিয়ে নেবেন, নতুন কাউকে ইনক্লুড করবেন, ওরকম কিন্তু পারফরমেন্স নাই। তো সুতরাং নেক্সট সিজন থেকে আপনাকে অপেক্ষা করতে হবে কে খেলবে না খেলবে, তখন আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে এখনই শান্তকে অটোমেটিক চয়েস ধরতে নারাজ বিসিবির সাবেক প্রধান নির্বাচক। বরং এনসিএল টি-20 আর পরবর্তী বিপিএল এর পারফরমেন্স মূল্যায়ন করার পরামর্শ মিনহাজুল আবেদিনের। টি-20 ফরম্যাটে আপনি যে কোনো পারফরমেন্সকে যে কোনো সময় ইনক্লুড করা যায়, এটা কিন্তু সমস্যা হয় না, যেহেতু শর্টার ভার্সনের ক্রিকেট। এনসিএল টি-20 এবং বিপিএল এই দুইটা ফরম্যাট দিয়ে মেইন স্কোয়াডটা রেডি করার জন্য যথেষ্ট সময় পাবে সিলেকশন প্যানেল। ফিল সিমন্সের সাথে চুক্তি শেষ। নবায়নে আগ্রহী বিসিবি, যদিও এখনও হেড কোচ নিয়ে আলোচনা শুরু করেনি ক্রিকেট বোর্ড। দেশি কিংবা বিদেশি পরপর 2 বিশ্বকাপ লক্ষ্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব হেড কোচ চূড়ান্ত করার পরামর্শ সাবেক অধিনায়কের। দেশীয় কোচকে দিই বা বিদেশি কোচকে দিই, ওর একটা প্ল্যান কিন্তু 6 মাস মিনিমাম লাগে। তো 6 মাস প্ল্যান করে কিন্তু আগাতে হয়। তো এটা এই জন্য বললাম যে আমরা যেটা চাই যে যাকে আমি দায়িত্ব দিই বা বিসিবি যাকে দায়িত্ব দিই, আমি যার কথাই বলি, ওকে এখন থেকে ওকে চিন্তাভাবনায় ঢোকানো উচিত এবং সেভাবে আগানো উচিত। বিশ্ব আসরে ফিট ক্রিকেটার নিশ্চিতে রোটেশন পদ্ধতিতে দল গড়ার কথা বললেন মিনহাজুল আবেদিন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।